আসসালামু আলাইকুম। গতকাল তিতুমির কলেজে ছাত্রদল ছাত্রীদেরকে অশ্রাব্য ভাষায় গালাগালি করেছে। এমন শব্দ চয়ন করেছে, এমন শব্দ ব্যবহার করেছে, ভাষা ব্যবহার করেছে যা সভ্য মানুষ ব্যবহার করে না। শিক্ষার্থী বা কোনো ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ব্যবহারের প্রশ্নই আসে না, কিন্তু এমন ভাষায় ব্যবহার করেছে ছাত্রদলের গুন্ডারা। শিক্ষার্থীদের অপরাধ, ছাত্রীদের অপরাধ। তারা হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়েছে বা বন্ধ চেয়েছে। ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে ছাত্রীরা হলের ভিতরে মিছিল করে, স্লোগান দিতে থাকে। এই খবর পেয়ে ছাত্রদলের গুন্ডা পান্ডারা ওই ছাত্রী হলের গেটের সামনে অবস্থান নেয়। ছাত্রীরা যখন মিছিল নিয়ে বের হচ্ছিল, তখন অপর পাশ থেকে বিভিন্ন ধরনের হুমকি তামকি দেওয়া হয় এবং অশ্রাব্য ভাষায় গালাগালি করা হয়। যেই ধরনের শব্দ চয়ন সাধারণত কারো বিরুদ্ধেই ব্যবহার করা উচিত না, কিন্তু ছাত্রদলের গুন্ডা পান্ডারা ব্যবহার করেছে। ছাত্রদলের এই গুন্ডা পান্ডারা বাংলাদেশে শুধুমাত্র দুজনকে নারী মনে করে। আর একজন হচ্ছে তারেক রহমানের স্ত্রী, দ্বিতীয় জন হচ্ছে তারেক রহমানের মেয়ে। এর বাইরে কাউকেই তারা নারী মনে করে না বা সম্মানও করে না, এমনকি তাদের নিজেদের পরিবারের কোনো সদস্যকেও না। এই দুইজনের বাইরে যে কারো বিষয়ে তারা যে কোনো ধরনের শব্দ ব্যবহার করতে পারে, এই বিষয়ে তারা কোনো ধরনের চিন্তা করে না। ছাত্রদলের বড় বড় পোস্টেড নেতারাও এই ধরনের কাজ ফেসবুকে অহরহ করে, এডিটের ছবি ব্যবহার করে। এই বিষয়গুলো প্রশাসনও দেখে না, মিডিয়ার নজরেও পড়ে না। এর পাশাপাশি বিভিন্ন সংগঠনের বট তো আছেই। গতকাল তিতুমির কলেজে এই অশ্রাব্য ভাষা ব্যবহারের পাশাপাশি তারা ক্ষমতার রাজনীতি প্রদর্শন করেছে। এর বাইরেও দেশের বিভিন্ন জায়গায় কলেজ বিশ্ববিদ্যালয়ে তারা এই কাজগুলো করে যাচ্ছে। ছাত্রীরা হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ যাচ্ছে, এটি ছাত্রীদের এবং প্রশাসনের বিষয়। এখানে ছাত্রদলের কোনো কাজ নেই, কিন্তু ছাত্রীদের মিছিল প্রতিহত করার জন্য ছাত্রদলের গুন্ডারা হলের ঠিক সামনে এসে অবস্থান নিয়েছে। অর্থাৎ তারা ক্ষমতা দেখাতে চাচ্ছে, ক্যাম্পাসে ক্ষমতার রাজনীতি করতে যাচ্ছে। এই একই কাজ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে করেছে। মহসিন হলে হল সংসদের নেতারা হলের সামনে একটি ব্যানার টাঙিয়েছিল। সেই ব্যানারে ছিল ছাত্রদলের এক ক্যাডার শাহবাগ থানার সামনে তাদের উপর যে হামলা করেছিল সেটি। কারণ এখন তো প্রায় প্রত্যেক ঘটনায় ভিডিও হয়, ওই ঘটনার ভিডিও আছে, সেই ভিডিও থেকে চিহ্নিত হয়েছে ছাত্রদলের ওই ক্যাডার হামলা করতেছে। সেই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে সেটি ব্যানার আকারে টাঙিয়েছিলেন হলের সামনে। ছাত্রদলের ওই ক্যাডার এবং তার অনুসারীরা ওই ব্যানার ছিঁড়ে ফেলেছিল। তাই হল সংসদের নেতারা গতকাল আবার ওই ব্যানারটি টাঙাতে গিয়েছিলেন। তখন ওই ক্যাডার এবং তার অনুসারীরা আবার আসে, ব্যানার টাঙাতে বাধা দেয় এবং হল সংসদের নেতাদের উপর হামলা করে, আহত করে। অর্থাৎ ছাত্রদলের ক্যাডার, যার বিরুদ্ধে স্পষ্ট ভিডিও আছে যে সে হামলা করতেছে, তার বিরুদ্ধে ব্যানারও টাঙাতে দেবে না ছাত্রদল। একে একে তারা প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, কলেজ ক্যাম্পাসগুলোতে ক্ষমতার রাজনীতি চালু করতে যাচ্ছে। এর পাশাপাশি তারা আমদানি করেছে অশালীন শব্দ, অশ্রাব্য ভাষা, যেই ভাষাগুলো কোনো সভ্য সমাজে ব্যবহার হওয়ার কথা না, যেই ভাষাগুলো কখনোই শিক্ষার্থীদের মধ্যে প্রচলিত হওয়ার কথা না। সেই কাজগুলো ছাত্রদলের নেতারা, ছাত্রদলের ক্যাডাররা করতেছে। তারা ধীরে ধীরে প্রত্যেকটা ক্যাম্পাসে এরকম অরাজকতা করবে, ক্ষমতার রাজনীতি করবে, শিক্ষার্থীদেরকে বিভিন্ন ট্যাগিং এর মাধ্যমে হামলা করে রক্তাক্ত আহত করবে, সেটি স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। কিন্তু এগুলো প্রতিফলনীয় তাদের চিন্তা করা উচিত, তাদের জানা উচিত এগুলো শেষ কোথায়।